প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আমি যতই দালান ঘরে থাকি না কেন, সেই লাস্ট অব্দি আমার টিনের ঘরকে আমি মিস করছি। জানো তো, ওই ঘরে খাট থেকে নেমে এক ফোঁটাও জায়গা ছিল না। সাথে এমনও হয়েছে কখনো কখনো লাফিয়ে আমাকে খাটে উঠতে হতো, মানে পা রাখারও জায়গা পেতাম না। আজকে সেই ঘর থেকে বড় হয়ে যখন দেখি নিজের এত বড় একটা রুম, তখন বেশ ভালোই লাগে। অবশ্য যারা জন্মের পর থেকে দালান ঘর রয়েছে তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবে না। কিভাবে যে ওই টিনের ঘরে আমি ভিডিও বানাতাম জায়গা বের করে, সেটা একমাত্র আমিই জানি। আর তোমরা অনেকেই ওই টিনের ঘরের রুম ট্যুর চেয়েছিলে, বাট আমি তখন পোস্ট করিনি। একবার পুরোপুরি শুট করেও নিয়েছিলাম, তারপরেও পোস্ট করলাম না। মনে হলো জানি না এইসব নিয়ে আবার কে কি রোস্ট করবে, কে কি কমেন্ট করবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু সেন্সিটিভ পার্ট আছে, যেগুলো নিয়ে কথা বললে সত্যি খারাপ লাগে। হ্যাঁ, আমি জানতাম যে পোস্ট করলে হয়তো প্রচুর ভিউজ আসতো, তাছাড়াও কিছু মানুষের মন্তব্য শুনতে হতো। এক কথাই বলতেই পারো, সেই ভয়তে আমি পোস্ট করিনি। কিন্তু এখন যখন আমরা নতুন ঘরে শিফট হয়েছি, এখন ইচ্ছা করছে যে পুরনো ঘরটা একটা ট্যুর দিয়ে দিই। অবশ্য জানো তো, আমার ঘরটা এখনো ভাঙা হয়নি, মানে যেমন ছিল তেমনই আছে, একটু অগোছালো আছে, কিন্তু একবার দেখিয়ে দেবো অবশ্যই। কারা কারা টিনের ঘরের ট্যুর চাও একবার জানিয়ে যেও। টু বি অনেস্ট, আজকে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে কথাগুলো মনে পড়লো, তাই শেয়ার করলাম। তো আজকে আমি রেডি হয়ে একটা শুভ কাজে যাবো। কথা বলতে বলতে হৃদয় চলেও এসেছে। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, হৃদয় সন্ন্যাসী থেকে এত বারে বারে কেন আমাকে নিতে আসে, আর যখন আসে তখন আমি ভিডিও বানাই, এই জন্য তোমরা ভাবো যে হয়তো সবসময় আসে। কিন্তু ও এত কাজের মাঝে কিছুক্ষণ ফাঁকা টাইম বের করে আমাকে নিতে আসে, কারণ তোমরা সবাই জানো যে আমি পুজো দেখতে আর করতে খুব ভালোবাসি। আজকেও আমি সুন্দর আউটফিট পরে রেডি হয়ে গেছি। এন্ড আমাদের সন্ন্যাসীদের যে বালা আছেন, মানে যিনি আমাদের পাঠ ঠাকুরের পুজো করেন, প্লাস বলতেই পারো যে আমাদের সন্ন্যাসীদের লিডার, তো ওনাদের দুজনের জন্য আমি চলে এসেছি ধুতি আর গেঞ্জি কিনতে। একজনের জন্য নিয়েছি লাল ধুতি আর সাদা গেঞ্জি, আরেকজনের জন্য সাদা ধুতি আর সাদা গেঞ্জি। আমি কিন্তু জিজ্ঞাসাই করে নিয়েছিলাম কে কি রকম পড়বে, তার জন্য তেমনই নিয়েছি। প্লাস হৃদয়ের কিছু কেনাকাটা করা ছিল, সেটাও কমপ্লিট করলাম। এবার যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো তোমার এটাও ইচ্ছা ছিল, হ্যাঁ ইচ্ছা ছিল। দেখো, যেদিন সন্ন্যাসীরা আমার বাড়িতে পাঠ ঠাকুর নিয়ে গেছিল, আমার তো ওই দিন ইচ্ছা ছিল যে আমাদের বালামশাইকে একটা ধুতি আর গেঞ্জি দেবো, কিন্তু তখন শুধু ঠাকুরকে দেওয়া হয়েছিল। সেই ইচ্ছাটা আমি আজকে পূর্ণ করে নিলাম। আর আমি কথা বলতে বলতে চলে এসেছি হৃদয়ের বন্ধুর বাড়ি। দেখে কি ভালো লাগলো, কি সুন্দর টিনের সাজানো গোছানো ঘর। এটা দেখে তো আবার আমাদের সেই পুরনো টিনের ঘরের কথা মনে পড়ে গেল। কিন্তু এনাদের ঘরে প্রচুর স্পেস ছিল, বাট আমাদের ছিল না। তারপর আমরা কিছুক্ষণ চা খেলাম আর অনেক সংসারের গল্প করলাম। আর এরই মধ্যে আমাদের পুজো শুরু হয়ে গেছে। আজকেও সেম, কারেন্ট নেই, কারণ কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হয়েছিল। প্লাস তোমাদের একটা সিক্রেট বলি, আমি সন্ন্যাসী নামার পর এই ভিডিওটার ভয়েস ওভার করছি। হ্যাঁ, এই ভিডিওটার মাত্র একদিন পরেই আমি সন্ন্যাসী নেমে গেছি। তোমরা দেখতেও পাবে অবশ্য পরের ভিডিওতে। এন্ড দেখো, এই মোমেন্টে আমি হৃদয়কে অনেকবার বলছিলাম যে না, কোনো ভিডিও করার দরকারই নেই, যাতে এই ব্যাপারটা কারো মনে নাই আসে যে আমি ভিডিওর জন্য এগুলো করছি। কিন্তু হৃদয় বলল যারা ভুল ভাল কমেন্ট করে তাদেরকেও কিছু ভালো জিনিস দেখানো দরকার। টু বি অনেস্ট, আমার লাইফের অনেক স্পেশাল মোমেন্ট যেগুলো আমি ক্যামেরা বন্দি করে আপলোড করি, কারণ আমি এটাই মনে করি যাদের জন্য আমি সবকিছু করেছি, যাতে তারা ক্যামেরা অন দেখে এটা না ভাবে যে আমি সবকিছু ভিডিওর জন্য করছি। এই কারণে আমি এইসব জিনিস মোটেও ভিডিও করতে পছন্দ করি। যাই হোক, বাড়িতে এসে দেখি মাইকা চেয়ার কিনেছে, সাথে মন্দিরের জিনিসও। चलिए शुरू करते हैं। আরে ছাপড়ি, দালাল ঘর। আর ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি তো হৃদয় সন্ন্যাসীকে দেখে ক্রাশ খাইলাম গো। हाय हाय इतना सुकून। তোমার আগের হৃদয়টাকে ছেড়ে দিলে কেন? মুরব্বি মুরব্বি ঘর তো না, যেন চিড়িয়াখানা। বলেন কি?